উনি দেশে নেমে যে প্ল্যানের কথা বলেছিলেন, এই প্ল্যান হলো মানুষের আইডি হ্যাক করা, মানুষকে হ্যারাস করা, একে বাধা দেওয়া হয়েছে এবং আমাদের যারা ভোটার তাদের কাছে রিচ করতে দেওয়া হয় নাই। পরবর্তীতে পুলিশ জানালো যে সামরিক সচিব থেকে অনুমতি নিতে হবে, নেওয়ার পরে তারপরে হলো যেতে হবে। তারপরে আমরা বলেছি ঠিক আছে, আমরা চলে এসেছি। তো এটা কেমন একটা নিয়ম বাংলাদেশে যে ভোটারদের কাছে আমরা পৌঁছতে পারি না, কেন্দ্র দেখতে পারি না। তা আসলে এই বঙ্গভবনের ভিতরে যে কেন্দ্র আছে, ভোটার আছে, এখানে কি হয় আল্লাহ জানে। আমরা আশা করব যে এখানে সুষ্ঠু নির্বাচন হবে, কোনো কারচুপি হবে না এবং বিভিন্ন যে কলোনিগুলো রয়েছে, বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে। গতকালকে হলো বাইতুল মোকাররমে যে গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যবসায়ীদেরকে জোর করে হলো মিটিংয়ে নিয়ে আসা হয়েছে এবং এটা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। তো যদি এই অবস্থা হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ডটা কীভাবে থাকে? রাতে রাতারা আমাদের পোস্টারগুলো খেলে নেওয়া হচ্ছে এবং বিলবোর্ডগুলো হলো খুলে নেওয়া হচ্ছে এবং নির্বাচনে যে আচরণবিধি রয়েছে 20টা বিলবোর্ড লাগানোর কথা, এটা মনে হয় 200-র উপরে লাগানো হয়েছে। তো এটা প্রশাসন হলো চোখ বন্ধ করে বসে আছে এবং আমাদের এক নারী কর্মীকে বরফ নিক্ষেপ করা হয়েছে এবং অনেক জায়গায় বোরকা ধরে টান দেওয়া হচ্ছে এবং অনেক জায়গায় মাথায় দা দিয়ে কূপ দেওয়া হচ্ছে। এ হলো বাংলাদেশের পরিস্থিতি। আপনারা জানেন এই বঙ্গভবন থেকে বঙ্গভবনের একজন স্টাফ আমাদের 11 দলীয় জোটের জামায়াত ইসলামীর আমির এবং ঢাকা 15-এর সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ডক্টর শফিকুর রহমানের আইডি হ্যাক করেছে এবং ওই আইডি হ্যাক করার পরে এটা নিয়ে হলো ছাত্রদল মিছিল করেছে ইনস্ট্যান্টভাবে এবং তারা ঝাড়ু নিয়ে এসেছে এবং সাথে সাথে তারেক রহমান এটা নিয়ে বক্তব্য দিয়েছে। আমরা মনে করি এটা টোটালি একটা প্ল্যান্ড হয়তো ষড়যন্ত্র। উনি দেশে নেমে যে প্ল্যানের কথা বলেছিলেন, এই প্ল্যান হলো মানুষের আইডি হ্যাক করা, মানুষকে হ্যারাস করা, এই ধরনের একটা কার্যক্রমের মধ্যে দিয়ে চালাচ্ছে এবং আপনারা মিডিয়া ভাই জগতে যারা কাজ করেন আপনারা জানেন যে হাউসগুলোর কী ধরনের প্রেশারের মধ্যে দিয়ে আপনারা যান। সত্য সংবাদ আপনারা উপস্থাপন করতে পারেন না, অনেক কাটছাট করে উপস্থাপন করতে হয়। তো আমরা যারা মিডিয়া জগতে যারা সম্পাদক এবং মালিক পক্ষ রয়েছে তাদের প্রতি আহ্বান জানাবো যে 12 তারিখে কিন্তু একটা সাইলেন্ট ভোটের বিপ্লব হবে, যেটার মধ্যে দিয়ে বাংলাদেশে আমূল একটা পরিবর্তন আসবে। একে বাধা দেওয়া হয়েছে এবং আমাদের যারা ভোটার তাদের কাছে রিচ করতে দেওয়া হয় নাই। পরবর্তীতে পুলিশ জানালো যে সামরিক সচিব থেকে অনুমতি নিতে হবে, নেওয়ার পরে তারপরে হলো যেতে হবে। তারপরে আমরা বলেছি ঠিক আছে, আমরা চলে এসেছি। তো এটা কেমন একটা নিয়ম বাংলাদেশে যে ভোটারদের কাছে আমরা পৌঁছতে পারি না, কেন্দ্র দেখতে পারি না। তা আসলে এই বঙ্গভবনের ভিতরে যে কেন্দ্র আছে, ভোটার আছে, এখানে কি হয় আল্লাহ জানে। আমরা আশা করব যে এখানে সুষ্ঠু নির্বাচন হবে, কোনো কারচুপি হবে না। যে আমরা গণভোটের হ্যাঁ ক্যাম্পেইন করছি এবং মানুষ সবাই ইতিমধ্যে মনস্তাত্ত্বিকভাবে রাজি হয়ে আছে যে হ্যাঁ ভোটে তারা সিল দিয়েবে এবং দেশের পরিবর্তন করবে এবং অনেকে হ্যাঁ ভোটে প্রচারণা করেছেন যারা কিন্তু অন্তরে ধারণ করেন না। তারা যদি অন্তরে ধারণ করতেন এটার কানেক্টিভিটিটা বাড়ত। তা আমরা আমাদের যে যাদের কাছে রিচ করতেছি আমরা হ্যাঁ ভোটের মেসেজটা দিচ্ছি এবং যাতে বাংলাদেশটা আগামীর হলো পরিবর্তনের মধ্য দিয়ে যায়, আমরা সেই জায়গাটায় কাজ করছি এবং বাংলাদেশ আশা করি পরিবর্তন হবে। আপনি 200-র উপরে বিলবোর্ড লাগিয়েছেন, নির্বাচন কমিশনের কি চোখ অন্ধ? আমি হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করেছিলাম, এক রাত্রে আমার বিলবোর্ড খুলে নিয়ে গিয়েছিল। এখন কি তাহলে নির্বাচন কমিশনের চোখ অন্ধ? যেই নির্বাচন কমিশন, বাংলাদেশে তো নিয়ম আছে যে ঋণ খেলাপিরা ইলেকশন করতে পারবেন, কিন্তু এবার তো অনুমোদন দিয়েছে তো অনেকেরই, দ্বৈত নাগরিকদেরকে দিয়েছে। এটা আমাদের অভিযোগ নয়, এটা কিন্তু সত্য। তারা বলেছে, ইসি সানাউল্লাহ সচিব উনি বলেছেন যে কমিশনার যে অনেক বুকে কষ্ট নিয়ে অনুমোদন দিয়েছে, কমেন্টটা পেয়েছেন, সেখানে উনি বলেছে। তো এটা যদি ইসি আগে গোল দিয়ে দেয় তাহলে জনগণ কিভাবে ভোট দিবে? আপনি প্রার্থী রাখছেন একটা গডফাদার সন্ত্রাসী, তাহলে আপনি ভোট বিকল্প বলে কোনো কিছু রাখে নাই তারা। তো এগুলো অ্যাপ্রুভাল দিয়েছে একটা দল। তো আমরা আশা করব যে বাংলাদেশে পরিবর্তনের জন্য আপনারা এইসব 2 নম্বর লোকদেরকে আপনারা কোনো সিল মারবেন না। তারা জিয়াউর রহমানের যদি ধানের মার্কা নিয়ে আসে তাদেরকে আপনারা ভোট দেবেন না। এবার স্টপ রাখবেন, স্টপ রেখে আপনারা দাঁড়িপাল্লা বা শাপলাকলি প্রতীকে ইনশাল্লাহ এবার ভোট দেবেন।